নির্জনে বসে এই জিকির ৪১ বার করুন। আপনার কোনো মানুষের সাহায্য সহযোগিতার প্রয়োজন পড়বে না। মৃত্যু পর্যন্ত ধনী হয়ে থাকবেন, অলৌকিক সাহায্য পাবেন। তো সেই দোয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর জিকির একটি গুরুত্বপূর্ণ ইসলামিক দোয়া, যার অর্থ আল্লাহ ছাড়া কোনো ক্ষমতা বা শক্তি নেই। এই বাক্যটি পাঠ করার অনেক ফজিলত উপকারিতা রয়েছে। এটি পাঠ করলে আল্লাহর প্রতি বিশ্বাস, নির্ভরশীলতা বাড়ে, মানসিক শক্তি বৃদ্ধি পায়, বিপদ আপদ থেকে মুক্তি পাওয়া যায়। প্রিয় ভাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের কয়েকটি ফজিলতের কথা বলবো। আল্লাহর সাহায্য। কোনো মানুষ আপনাকে সাহায্য করে না বা সাহায্যর প্রয়োজন, সেটা রিজিকের হোক, টাকা পয়সার হোক, যে কোনো জিনিসেরই হোক, যদি আল্লাহর পক্ষ থেকে আসে তাহলে কতই না সুন্দর হয়। জীবন সুখের হবে, দুনিয়ার জীবন সুন্দর হবে। তো আল্লাহর সাহায্য, এই দোয়া পাঠের মাধ্যমে আল্লাহর সাহায্য রহমত কামনা করা হয়। যখনই কোনো কাজ বা সমস্যায় পড়বেন, এই দোয়াটি পাঠ করলে আল্লাহ আপনার সহায় হবেন। মানসিক শান্তি, এটি পাঠ করলে মনের ভিতর প্রশান্তি আসে, মানসিক শক্তি বৃদ্ধি পায়। শারীরিক ও মানসিক দুর্বলতার সময় এটি পাঠ করলে উপকার পাওয়া যায়। প্রিয় ভাই, আপনার জীবনে টাকা আছে, পয়সা আছে, সব কিছু আছে, কিন্তু মানসিক শান্তি নাই। আর মানসিক যদি শান্তি না থাকে তাহলে আপনার জীবনে কিছুই নাই। তাই মানসিক শান্তির জন্য শুধু গুনগুন করে বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ৪১ বার বা ১০০ বার বা ২০০ বার বা উঠতে বসতে সব সময় আপনি পাঠ করবেন। তারপরে আপনাকে বলবো পাপ থেকে মুক্তি। এই দোয়া পাঠ করার মাধ্যমে আল্লাহর কাছে পাপ থেকে মুক্তি ও নিরাপত্তা চাওয়া হয়। এটি পাঠ করলে গুনাহ থেকে দূরে থাকা যায়। আর সবচাইতে দামি যেটি, এর ফজিলত সবচাইতে দামি, সেটি হলো কি জানেন? জান্নাতের গুপ্তধন, জান্নাতের রত্ন ভাণ্ডার, জান্নাতের দরজাগুলোর মধ্যে একটি নাম হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে আপনাকে বলবো বিপদ থেকে মুক্তি। আপনি অনেক বিপদে আছেন, আর জীবনের সবচেয়ে বড় বিপদ হলো টাকার বিপদ। হাতে যদি টাকা না থাকে, রোজগার করার পরও, ইনকাম করার পরও, তাহলে এর চাইতে আর কষ্টের জিনিস কিছু হয় না। তো যখন আপনার খুব অভাব অনটনে থাকবেন, এটি পাঠ করুন। নির্জনে পাঠ করবেন, চুপি চুপি পাঠ করবেন। কতবার পাঠ করবেন? যতবার আপনি পারবেন। বিপদ আপদ থেকে মুক্তি, কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া যায়। যে কোনো ধরনের কষ্ট, সমস্যায় পড়লে এটি অবশ্যই পাঠ করুন। আর শেষের বেলায় বলবো, এই দোয়া পাঠ আল্লাহর সন্তুষ্টি। এই দোয়া পাঠ করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা আল্লাহকে স্মরণ করিয়ে দেয়, তার প্রতি বান্দার আনুগত্য প্রকাশ করে। মোট কথা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটি গুরুত্বপূর্ণ দোয়া, যা নিয়মিত পাঠ করা উচিত। এটি আল্লাহর প্রতি বিশ্বাস ও নির্ভরতা বাড়ায় এবং মানুষের জীবনের শান্তি, নিরাপত্তা বয়ে আনে। তো প্রিয় ভাই, আমি এতটুকুন আপনাকে বলবো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আপনি সবসময় পাঠ করার চেষ্টা করুন। কোনো মানুষের সাহায্য সহযোগিতার দরকার পড়বে না, যদি আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি করে পাঠ করেন। এবারে দেখেন, আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবে। আপনি আল্লাহর যত কাছাকাছি হবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ততটাই কাছাকাছি হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বান্দা যদি এক হাত আমার দিকে অগ্রসর হয়, আমি 2 হাত অগ্রসর হই। অতএব আল্লাহর কাছে যে সাহায্য চান, ইনশাআল্লাহ পাবেন, তবে ভরসা লাগবে।